চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যুবক ডাক দিয়ে বলে, আব্বু দোয়া করো, আমি বড় হব, চাকরি করব, ব্যবসা করব, যখন টাকা কামাইব তোমারে ভিসা করায়া মদিনায় পাঠায়া দিব, প্রাণ ভরে নবীর রওজা মোবারক দেখবা, দোলাবালি মাখাইবা, মদিনার রওজা জিয়ারত কইরা ফিরে আসবা গো আমার আব্বা জান। ওরে মুসলমান, কিছুদিন জাতি না জাতি যুবকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক বাবা আছে কত স্বপ্ন দেখে রে, আজরাইল এসে স্বপ্নটা ভেঙে দেয়। বাবা যখন মারা গেল, ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার রব্বিল আলামিন। আমার আব্বার মনে বড় স্বপ্ন ছিল মদিনায় যাবে, আমার আব্বা জানকে তুমি দুনিয়া থেকে নিয়ে আসলা গো আমার আল্লাহ। ছেলে বড় হলো, ব্যবসা বাণিজ্য করিয়া টাকা রোজগার করলো, এবার আস্তে আস্তে করে মদিনায় চলে গেল। মদিনায় যা রাসূলুল্লাহ রওজা মুবারক তওয়াফ করে ঘুরলি দেয়, হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এরে মুসলমান শোনো, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে তওয়াফ করতেছে রে মুসলমান, কিন্তু এই যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে, আব্বু চোখের পানিগুলো ছেড়ে দেয়। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই। এমন একজন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দা শিবির রহমাতুল্লাহ তাকায় দেখে বালকটা নবীর রওজা শুধু তওয়াফ করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ, আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা জান দুনিয়ার মধ্যে জিন্দা থাকতো, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতো, আজকে আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই। আব্বার রঙের কত মানুষ দেখতে পায়, আব্বার রঙের সাথে আব্বার নামের সাথে কত নাম দেখতে পায়, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা জান নাই। আজকে যারা বাবারে হারাইলা, মারে হারাইলা, এদের মতো পুরা কবল মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমার নবীজি বলে, সাহাবীরা রে, তোমরা কি কবুলতের সওয়াব পাইতে চাও? মুসলমান পিতা মাতারে সালাম দাও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুলতের সওয়াব হয়ে যাইব। মা বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, একটা করে সওয়াব কবুলতের সওয়াব পাইবি। শুধু মার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, সঙ্গে সঙ্গে একটা করে সওয়াব তোর আমল নামায় লেখা হয়ে যাইব। এরে মুসলমান, আমার নবীজি বললেন, এবার সাহাবীরা বলে, হুজুর আমরা যদি এই কাজটা একাধিকবার করি, নবী কয়, যতবার তুই করবি ততবার তুই এই পরিমাণ সওয়াব পাবি। আজকে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে, রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, যাও জিবরিল আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা নাই মা না, তারা যেন এমনি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে জোরে জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা, ভাই আর কি সাউন্ড বাড়ে এখানে, লা ইলাহা মহব্বত, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক তুমি কেন কাঁদো? সব মানুষ তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, তুমি কেন আব্বা আব্বা বলে কান্দো? বলো হুজুর আমার মনের ব্যথা কারে বলবো, আমি দুঃখী মানুষ, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই। আমার আব্বা ছিল দিন মজুরি, কতজনের আব্বা জানাছে একটু ভালো খাইতে পারে নাই, ভালো মাছ দেখলে আফসোস করছে কিনতে পারে নাই, গোশ কিনতে পারে নাই, মিষ্টি কিনতে পারে নাই। আজকে ওই সন্তানগুলো বড় হইয়া কত মাছ কেনে, কত মিষ্টি কেনে, কত গোস্ত কেনে রে মুসলমান। আজকে যদি তাদের আব্বা জান বেঁচে থাকতো কত খুশি হতো গো। আজকে কত বাপ মা দুনিয়ার মধ্যে বাপ পায় নাই, কত কষ্ট করে রোজা রাখছে, কত কষ্ট করে শীতের দিন কাটাইছে, একটা ভালো কাপড় গায়ে দিতে পারে নাই। আজকে যখন দামি কাপড় গুলো গায়ের মধ্যে লাগায় রে, আব্বা মার কথা মনে পড়ে যায়। বাবা মা এত দামি কম্বল পায় নাই, বাবা মা এত কাপড় পায় নাই। আব্বা মা শীতের মধ্যে কত না আগুন তাপায়া দিন কাটাইছে, সিরা কাপড় গায়ে দিয়ে কনকনে শীতের মধ্যে দিন কাটাইছে। আজকে দামি দামি কাপড় জমিনের মধ্যে পয়রা থাকে, গায়ে দেওয়ার মানুষ নাই, আব্বা নাই, মা নাই। এমন দরদি যারা হারায়া ফেলেছি, আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দোয়া করে, যুবক ডাকতে বলে হুজুর কি বলবো, আমার মনের দুঃখ, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা জান নাই। আমার আব্বার নামের কত মানুষ দেখতে পায়, আমার আব্বার চেহারার মতো কত মানুষের চেহারা দেখতে পায়, কিন্তু আজকে আমার আব্বা নাই। আমার মন শুধু কান্দে, আমার আব্বা যদি বেঁচে থাকতো রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করত। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক রে, চিরদিন কোনোদিন কারোর আব্বা বেঁচে থাকে না। যার কদমের মধ্যে তুমি কান্দো সেই নবীও ছিল এতিম। এই নবীর মা দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে গর্ভে থাকতে, মা বিদায় হয়ে গেছে 6 বছর বয়সের। মুসলমান শুনে নাও, এরে আল্লাহর ওলি কিসমত মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকতে বলে, বালকের কান্দিস না। সান্ত্বনা দিতে লাগলো। এবার ও যুবক বন্ধুরা শোনো গো, এবার আল্লাহর মাহবুব বান্দা দোয়া করে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, রব্বুল আলামিন জীবনে আমার জন্য কিছু চাই না। এমন একজন বাবা পাগল, এমন একজন মা পাগল সন্তান নবীর রওজায় কান্দে। আল্লাহ গো, মদিনাওয়ালার রওজার সঙ্গে এই বালকের বাবার যোগাযোগ করায়া দাও। এরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়, আরো জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়
আল্লাহর মাহবুব বান্দা দোয়া করছে, আল্লাহ কবুল করছে। বালক শিক্ষার মেরে কয়, হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই। আজকে আমার বালকেরা, তোরা যারা আজকে কোরআন পড়তেছস, আব্বা মার জন্য বড় নিয়ামত। যারা এলেম শিক্ষা করছে, আব্বা মার জন্য বড় নিয়ামত। হালাল খোর বান্দা, আব্বা মার জন্য নিয়ামত। নামাজি ব্যক্তি, আব্বা মার জন্য নিয়ামত। ও মুসলমান, সৎ চরিত্র মানুষ, আব্বা মার জন্য নিয়ামত। আমার বাজানেরা, বালক বলে, হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই, এই মাত্র যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। এই মা বাবা মারা গেলে 6টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 6টা। নাম্বার ওয়ান তাদের জন্য মাগফিরাত কামনা করা। নাম্বার 2 তাদের জন্য সওয়াব রেসানি করা। দেখা যায় আমাদের যুগের ছেলেরা বাপ মা মারা গেলে কবরটাও চেনে না। 2 বছর পরে ইমাম রেজিগা, হুজুর আমার আব্বার কবর কোনটা? ইমাম সাহেব কয়, ইমাম সাহেব হুজুর এ কিতা কবা? কয়, বাবা আমার আব্বার মার কবর কোনটা? আহা, কত বড় ফুরা কবাইল্লা। এই সন্তান দেখে যাওয়ার চাইতে ওদেরকে ত্যায্য করে দেন। ওই জমা জমি যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দেন। ওগুলো দরকার নেই, ওগুলো আপনার জাহান্নাম ডেকে আনবে। 2 নাম্বার হলো তাদের জন্য সওয়াব রেসানি করা। 3 নাম্বার হলো তাদের দুনিয়ার মধ্যে দিনাদায়িক থাকলে পরিশোধ করা। 4 নাম্বার হলো মুসলমান তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, সহযোগিতা করা, সাহায্য সহযোগিতা করা। 5 নাম্বার হলো মুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত যেটা করছে, ওসিয়াত গুলো পুরা করা। ওসিয়াত গুলো করে গেছে যেগুলো শরীয়ত মোতাবেক। এখন যদি অনেক বাপ মরার সময় যদি কয় আমার জন্য একটা বড় মঠ বানায় থুস, করা যাবে না। যদি আমার জন্য কিছু খিঞ্জি জব করিস, যে আমার জন্য গান দিস, এইগুলো মানা যাবে না। শরীয়ত মোতাবেক যে ওসিয়াত গুলো করে গেছে এগুলো পালন করতে হবে। জোরে বলেন না মারহাবা। আমার বাবারা, 6 নাম্বার হলো প্রতিটা সন্তান হক। এগুলো 6টা হক আদায় না করলে তুমি বাপ মার সঙ্গে পরিচয় ঘটবে না, বাপ মা তোমার চিনবে না। নাম্বার 6 হলো পিতা মাতার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। প্রতি সপ্তাহে আব্বা মার জিয়ারত করেন কিনা? কিনা হাত উঠেন দেখি। মারহাবা। এই করে মনে হয় 3 জন বাপ প্রতি সপ্তাহে জিয়ারত করেন। আপনাদের বাপ মা নাই? এগুলোর আব্বা মা এর নাই? আপনি মারা গেলে আপনার ছেলে এরকম করবে, আপনার কেমন লাগবে জানেন? একটা নেকির জন্য যখন দৌড়াইবে, মৃত্যুর পরে 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল। এখন আমাদের বাপ মা তো সংসার জীবনে আমাদেরকে পেটে খিলানোর জন্য, আমাদের খাওয়ানোর জন্য কত না কষ্ট করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, সময় মতো মানুষের বাড়ি কাজ করে, সময় মতো জিপা করতে পারে নাই। এখন আমাদেরকে মানুষ করার জন্য আব্বা মা কষ্ট করছে। বাবারে বুকে হাত দিতে বলতে পারেন, আমার আব্বা বড় জমিদার ছিল। সবার জমিদারের ফুলার আওয়াজ শোনে না, তোর এখন ঠিক কিনে? এই জমিদারের ফুলার আওয়াজ শোনে? ওরা এসির মধ্যে বয়া বয়া 2-4 লাখ টাকা দান করে, চিন্তা করে জান্নাত কিনে নিছে। কিন্তু মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষের বোলারাই বেশি ওয়াজ শোনে। ঠিক কিনা বাবা? এই কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার জানা মতে যত বাংলাদেশে যতগুলো ওয়াজ করলাম, দেখলাম না একজন এমপি মন্ত্রী বড় কোটিপতি, উনি বয়া বয়া ওয়াজ শুনছে। যদিও মন্ত্রী আসে আয়া 10,000 টাকা দিয়া, 20,000 1 লাখ টাকা দিয়া মনে হয় জান্নাত কিনে ফেলাইছে, চলে যায়। নাম করে আমি 1 লাখ টাকা দিলাম, 5 লাখ দিলাম, দিয়া চলে যায়। চিন্তা করে জান্নাত কিনে ফেলাইছি। ওদের অবস্থা হলো এটা। তারপরে অনেকে রাগ করেন না, বিড়ি সিগারেটের গন্ধে পাশে বয়াও যায় না। গত পরশুদিন এক ব্যক্তি বইছে আমার পাশে, কথা কইতেছে, খোদার কসম এত কষ্ট ওয়াজ করতে, বারবার নাকটা না পারছি বলতে, না পারছি কইতে। আমি পরে বিড়ির বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিলাম, একদম নেশার বিরুদ্ধে ওয়াজ করলাম। উনি বুঝতে পারছে হুজুর খেপছে, তাড়াতাড়ি টুক করে উঠে আটা দিচ্ছে। কথা বুঝেননি? আমার বাবারা, আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন। যদিও আমি কথা বলতে পারতেছি না, আমি আঞ্চলিক ভাষায় সরল একদম বাংলা ভাষায় যে কথাগুলো বলি, আমি ইংলিশে বলতেছি না, আরবিতে বলতেছি না, উর্দুতে বলতেছি না, ফার্সিতে বলতেছি না, আমি বাংলা ভাষায় কথাগুলো বলতেছি। এইগুলো নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 নেককার সন্তান, নাম্বার 3 আপনার সদকায়ে জারিয়া। সন্তান রাখছেন দ্বারাই প্রসাব করে। আর এখন অনলাইনে যে গেম উঠছে, এই গেম খেলে খালি, কি ঠিক কিনা? বয়া বয়া খালি গেম খেলতেছে, বয়া বয়া। এই যে জুয়া খেলতেছে, জুয়ারি। আমার বাদানেরা, তা 3টা জিনিসের একটা জিনিস নিজে আমল করতে পারেন নাই। 2 নাম্বার দান ধ্যানও করতে পারেন নাই, কারণ চিন্তা করছেন এটা থাকলে আমার বাবাই কষ্ট করব। আছে 200 টাকা দেওয়ার মতো ছিল, চিন্তা করছেন আরে 200 টাকা থাকলে আমার কলিজার টুকরা সন্তানের উপকার হবে। 1 পোয়া দুধ কিনবো, 1 কেজি মাছ কিনবো, সন্তানেরা খাবে। তাদের মায়ে কিন্তু এগুলো করছেন, ঠিক কিনা বাবা? তাদের মায়ে করছেন না? আমরা এখন বাবা হয়েছি বুঝতে পারি, আগে বুঝি নাই। এখন বাবা হয়েছি যখন
স্ত্রী পুত্র যখনই হয়েছে তখন এখন বুঝতে পারি যে আমাদের বাবা মাও এরকম করছে। এখনো বাড়ির দিক যখন যাইতে চায়, মন চায় বাজার থেকে একটা ভালো জিনিস নিয়ে যায়, ছেলে পছন্দ করবে, বিবি পছন্দ করবে। আহা, এরকম আমার বাপ মাও তো করছে, কিন্তু কিনতে পারে নাই, টাকা নাই, কেমনে করবো? এমনও দিন ছিল বাবার যে আমাদেরকে ভালো মন্দ খাওয়াইবে, খাওয়াইতে পারে নাই। এমনও দিন ছিল বাবার যে আমাদেরকে একটু ভালো ঈদের দিন মানুষ গরুর গোশ খাইছে, আমাদেরকে পোল্ট্রির গোশ খাইনি। পোল্ট্রি দিব এমনও অনেক বাবা সন্তান আছেন যে পোল্ট্রির গোশ এনে দিবে, এরাও নেই। যেরকম ঠিক কিনা? ওই বাবার ভিতরে যে কত কষ্ট লাগছে এটা এখন আপনি বুঝবেন, যাদের সন্তান আছে এরা বুঝবে কেমন কষ্টটা। তিনটা জিনিস, এ তিনটাও করলাম না, ওই 6টা হক আদায় করলাম না, তাহলে আপনি আমি আব্বা মার হক কি আদায় করলাম? সর্বনিম্ন 12টা হক, 6টা হলো জীবিত থাকতে, 6টা হলো ইন্তেকালের পরে। কিন্তু আমাদের যারা মারা গেল এই 6টা আদায় করলাম না। জীবিত থাকতে তাদের খাওয়াইতে হবে, তাদের ভালো মতো রাখতে হবে, তাদেরকে সেবা যত্ন করতে হবে, এগুলো তো করলামই না। তারপরে আমার বাগানটা মৃত্যুর পরে যে সহজ, একদম সহজ। সহজ কি? তাদের জিয়ারত করা, সব রেসানি করা, মাগফিরাত কামনা করা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, বাবা মায়ের আত্মীয় সঙ্গে ভালো সম্পর্ক রাখা, তাদের সাহায্য সহযোগিতা করা। যদি কিছু না পারেন তারপরে তাদের খোঁজ খবর নেওয়া। আমাদের দেখা যায়, আমাদের এলাকা আছে, আপনাদের এলাকা আছে কি জানি না, দেখা যায় বাবা মা মরে গেলে ওর আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। বাবার কুলে মার কুলের আত্মীয় আসলে পরিচয় দিতে হয় যে আমি তোর অমক অমক মামার ছেলে। যেরকম ঠিক কিনা? কয় আমি তোর নুয়া মামার ছেলে, তোর খালার ছেলে। কেন পরিচয় দিতে চায় না? কেন ওর সাথে সম্পর্ক নাই। এটা করলে আপনার আব্বা মা কষ্ট পাবে, কবরে কষ্ট পাবে। এই জন্য যখন ইন্তেকাল করবে তার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সাথে সুন্দর ব্যবহার, তাদের সাহায্য সহযোগিতা, সুসম্পর্ক রাখতে হবে, যাতে করে আব্বা মা কবরে শুয়ে শান্তি পায়। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। বেশি ওয়াজ করা লাগবে না, সামান্য একটু করলে যেগুলো আমাদের ভিতরে এখন ঘাটতি আছে এগুলো আমাদের শেখার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেহেতু আমি অন্যদিকে যাব না, লম্বা আলোচনা প্রায় 1 ঘন্টা করে ফেলেছি অন্যদিকে দিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর মধ্যে বেলাল ইবনে রাবা, বেলালের বাবার নাম ছিল রাবা। আর বেলাল ছিল এই দুনিয়ার মধ্যে রাবার একমাত্র সন্তান। মুসলমান শুনে নাও, এমন সন্তান। রাবা ছিল কৃষক, তৎকালীন জামানায় সুন্দর একজন কৃষক ছিলেন, মাঠে কাজ কাম করতেন এবং ভালো ফসল ফলাতেন। কিন্তু বেলাল তো ছোট্টবেলা থেকে, একদম ছোট্টবেলা থেকে গবেষণা, নদাইসেল, নিজেকে নিজে চেনো, মানারা ফন্নাস, নিজের নফসকে চেনো, কালবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করো। মুসলমান পুষ্টির লালন কয়, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর এত বড় দার্শনিক, এত বড় কবি যারা শিক্ষিত সমাজ আছেন, ওনার বইয়ের মধ্যে লিখলেন নদাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। কিন্তু আমরা অন্যকে চিনার জন্য ব্যস্ত হয়েছি। কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করো, অন্যকে নিয়ে না, অন্যকে নিয়ে না, গবেষণা নয়। অ্যারিস্টটলের বই, অ্যারিস্টটলের কথা মতো মনে পড়ে যায়। বেলাল চিন্তা করে, আল্লাহ এই জমিনটা কে বানাইল রে? এই আসমান কে বানাইল? এই জমিনের বাতাস দেয় কে? পানি দেয় কে? এই মানুষগুলোরে খাওয়ায় কে? আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো কে বানাইল? এত সুন্দর সৃজন বানাইল, এর রহস্য কি? আর আমি বা কে? কেন আমার দুনিয়ার মধ্যে পাঠাইল? এই গবেষণার মধ্যে আছে। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায় বেলাল, লা ইলাহা ইল্লাল্লাহু। একটু মহব্বতে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। আশহাদু আল্লা ইলাহা, বলেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা লম্বা চওড়া আলোচনা না, একদম সাধারণ পাবলিকের জন্য, বোঝানোর জন্য। খুব খেয়াল করবেন বাবা। আমার বন্ধুগণ, আমার কে যেন ডাক দিয়ে বলে, বেলাল লা ইলাহা নাই, কোন ইলাহ, ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই
এইটা আমার নবীর কালেমা শুধু নয়, আদম থেকে শুরু করে, আদম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যত নবীগণ আছে সবারই কালেমা ছিল লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ধন ভান্ডারের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আপনার আমার হায়াত মৌতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এ মুসলমান গভীর মনোযোগ, সব নবীরাই বলছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহ নিজেই তো ঘোষণা করে সূরা ইখলাস, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে তাদের আল্লাহ দুইজন, যারা মাটি মুসলমান মূর্তি পূজা করে তাদের আল্লাহ দুইজন, যারা মুসলমান পৃথিবীর মধ্যে গাছ পূজা করে তাদের আল্লাহ তিনজন। এইরকম যারা মানুষ পূজা করে তাদের আল্লাহ দুজন। চন্দ্র সূর্য যারা পূজা করে এদের ভগবান অনেক, কিন্তু ইমানদারের আল্লাহ হলো একজন। ধরে বলেন ঠিক কিনা? এরে আপনার আল্লাহ, যাদের আল্লাহ দুই তিনজন আছে তারা হাত উঠান। আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন। এখন আমার নবীজি তিরমিজি শরীফের হাদিস খানা লিখে নাও, যদি ভুল বলি ভালো করে দেখে নাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে মুসলমান শোনো, 3952 নম্বর হাদিস খানা, 3952 নম্বর হাদিস খানা, তিরমিজি শরীফের হাদিস খানা। আমার নবী বলছে শেষ জামানার মধ্যে একদল মানুষ বাইর হবে মুসলমানদের মধ্যে, ওরা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। কারণ একমাত্র ইমানদার সিজদা করে আমার আল্লাহরে। কোনোদিন দরগায় যে সিজদা দিবে না, কোনোদিন মন্দিরে যে সিজদা দিবে না, কোনোদিন কোন পীরের পায়ে সিজদা মারবে না, পৃথিবীর মধ্যে কোনোদিন মাজারে সিজদা মারবে না। কারণ একমাত্র রব্বুল আলামিনকে সিজদা করবে। এই দুনিয়ার মানুষগুলো নিজেরাই নিজে সিজদা বানিয়ে নিছে গো। আজকে জামানার মধ্যে দেখি রে, আজকে মুসলমান হইয়া আমরা কত পূজা শুরু করলাম। কেউ করি দরগা পূজা, কেউ করি মূর্তি পূজা, কেউ করি মাজার পূজা, খালি পূজার পূজা আর পূজা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে ও হাবিব, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে? আপনার বাপের তো ভাই আছে, তারে চাচা কন। আল্লাহর ভাই থাকলে তারে নাই কইতেন, কিন্তু আল্লাহর তো ভাই নাই। আছে কি? এই কথা বলেন, আছে? আল্লাহর চাচা আছে, আল্লাহর বাপ আছে, আল্লাহর গোষ্ঠীর কেউ আছে। তাহলে এখন যারা মূর্তি পূজা করে চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মন্দির পূজা করে তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মুসলমান প্রতিমা পূজা করে তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মাজার পূজা করে তাদের মধ্যে মুসলমান শুনে নাও, তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহ কয় বন্ধু শোনো, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? তাহলে আজকে যারা দ্বিতীয় ভগবান বানাইয়া অল পৃথিবীর মধ্যে যা শুরু হয়েছে, আমরা মুসলমান ইমান আকীদা নষ্টের জন্য আমরা স্বার্থবাদী কিছু মৌলবীদের কারণে, মৌলবী আলেমদের কারণে, কিছু সাধারণ পিপাসিত এই মুসলমান বর্তমান ইমান হারা কিছু মুনাফিক
দলের জন্য, মুনাফিক মানুষের জন্য গোটা মুসলমান কলুষিত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ জোর নাই, ঘটনাটা কি? কথা বল না। এ ভাই, আপনার বাড়িতে যে ঈদের জামাত হয়, কয়টা হিন্দু আসে? মসজিদের জুম্মার নামাজে মনে হয় প্রথম কাতার হিন্দুরা বসে। কথা বল না কেন? আমার মাগুরাতে 70% হিন্দু। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? খোদার কসম 70% হিন্দু হলো মাগুরায়। এই 70%-এর ভিতরে আজ পর্যন্ত কোন হিন্দুকে আমি কোনোদিন মসজিদে দেখি নাই, আজ পর্যন্ত ঈদগার ময়দানে দেখি নাই। কিন্তু এই মাত্র 30% না 20% মুসলমান ওদের মূর্তি পূজা, ওদের দুর্গা পূজা, ওদের শরদিয়া পূজার সামনে যে বসে। কি ঠিক কিনা? আমার বাড়ি একদম দুই পাশে হিন্দু। আমার মাদ্রাসা মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যদি কেউ যান, দুই পাশে হিন্দু, সামনে হিন্দু। খোদার কসম, আমার ছেলেদেরা, এই যে আমার সেদিনকে আমি ছেলেদেরকে বলি, এই খবরদার, যে রুটি বানায় দিছে, হুজুর ওই বাড়িতে রুটি বানায় দিছে, খাওয়া যাবে নি? আমি কি করে, তোদের খাবারও অভাব? কই না, রুটি বানাচ্ছিল, তা দেখলাম দিচ্ছে। আমি কি, ওরা কি তোদের খাবার খাইছে? তাই না, তোদের খাবার যদি না খায় তোরা হলে গেলি কেন? আমার আশ্চর্য হয়ে যায়। আরে ভাই, 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সোনা গেলে কি কথা কয় না রে? আপনার এদের কেউ গাভী আছে, প্রত্যেকেরই গাভী আছে, অরিজিনাল দুধ পাওয়া যায়। সিরাজগঞ্জের এই যে জামালপুরের মানুষগুলো গরু ছাগল পোষে, গৃহপালিত পশু বেশি, এই জন্য কথাগুলো বলি বাবা। 1 মণ দুধের ভিতরে একটু সোনা ফলি কি হবে? কন্দি না ভালো থাকবো? ভালো থাকবো। আপনার ইমানের ভিতরে যখনই একটু ছোঁয়া লাগবে, ইমান কি থাকবে না গেছে? জোরে বলেন, থাকবে না গেছে? চলে যাবে। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার মুসলমান, খোদার কসম, এই যে কাতিনী পূজা বা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পূজা হয় আমাদের মাগুরা জেলা, মাগুরা জেলা। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আল্লাহর কসম করে বলতেছি, কসম দেওয়া ঠিক না, তবুও কসম করে বলতেছি, এই আপনারা যাবেন কাতি পূজায়, দেখবেন আপনার 10 জন হিন্দু থাকলে 90 জনই আমাদের মুসলমান। এবছরে দেখলাম এক হিন্দু মহিলার কাছে দিচ্ছে, আপনার ওই ইন্টারভিউনিস্টের সাংবাদিকরা, আপা কেমন হলো পূজা? কয় ভাই ভালো হয়নি। কেন? ভাই আমরা একটু সাজুগুজু করে আসবো, এবছর মৌলবীরা এসে মন্দিরে আগে বসে গেছে, আমাদের এবার সুযোগ হয়নি। কথা বুঝছেন? এটা কষ্টের কথা না? আরে ভাই, ওদের কানে কোরআন মানবেন? কোরআন সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। এ মুসলমান শোনো, আল্লাহ বলে, হাবিবে আল্লাহ দেখবেন খোল, আমিও প্রমাণ করে দিব, ভয় নাই। আপনারা বলবেন আছে, হ্যাঁ আছে। নবীজির কদমে, আমার নবীজিকে আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের সাহায্য দেন, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি আপনার কাছে নিরাপত্তা চাই, নিরাপত্তা দেন। নিরাপদ স্থানে পৌঁছা দিলে আপনি পৌঁছায় দেন। যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। ঘোষণা কার? জোরে বলেন কার? অথচ এবছর দেখলাম হিন্দুরা বলতেছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করেন, আমাদের মন্দির রক্ষা করা লাগবে না, আপনাদেরটা আপনারা দেখেন। হয়তো অনেকে রাগ করতেছেন আমার কথায়, আমি আপনাদের কাউকে ব্যক্তিগত আকর্ষণীয় কথা বলতেছি না, কষ্টের কথাগুলো বলতেছি। এবার বুখারীর হাদিস ভালো করে খেয়াল করবেন। যুবকেরা, ছেলেরা মুখস্থ করবি। রাসূলুল্লাহর কদমের মধ্যে কয়েকজন বিদুহীন প্রবেশ করলেন। নবীজিকে বলতেছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে, বসো, আসতে বলো, আসতে দাও। বলছে, হুজুর ওরা অমুসলিম, নবীর মসজিদে বসে আছেন, নবীজি মসজিদে বসে আছেন। বলে, হুজুর ওরা অমুসলিম। নবী বলে, আসতে দাও, আসো। আসছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দিব? নবীজি বলছে, উত্তম জায়গা। কোথায়? জোরে বলো, কোথায়? উত্তম জায়গা। সাহাবীরা বলে, হুজুর আপনার পাশের কামরায়? নবী বললেন না। নবীজি বললেন না, উত্তম জায়গা। বলে, হুজুর আপনার পার্সোনাল কামরায়? নবীজি বললেন না, উত্তম জায়গা। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কোথায় বসতে দিব। নবীজি বললেন, তোমরা যেহেতু আমার মেহমান, আমার কাছে আসছে, আমার পাশেই বসতে দাও। সুন্দর চাদর বিছায়া মসজিদে নববীর মধ্যে বসতে দিয়েছে হিন্দুদেরকে, অমুসলিমদেরকে। ভালো করে খেয়াল করেন। এখন নবীজি বলতেছেন, তোমরা কিছু বলতে চাও আমারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মহামানব, আপনি নবী,
তার মধ্যে কোনো সন্দেহ না, আমাদের কোনো প্রশ্ন আপনার কাছে জানার নাই, আমরা কালেমা পড়তে এসেছি, কারণ আপনি নবীজিকে বেইমান উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়েছিল। সঙ্গে সঙ্গে অমুসলিমরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আমার কাছে আইয়া আমি তো দেখতেছি না মুসলমান হতে, আরো আমারে নষ্ট করতেছে, নোংরা করতেছে, কারণ এরা আমার বন্ধু না। অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে, কথা কয় না কেন? কথা বোঝেন আমার কথা? অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে, যতই আপনার ভিতরে যাক ও আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এই যে রসুলের জামানায় রসুলকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা। এক অমুসলিম এসে সালাম দিচ্ছে নবীজিকে, নবীজি বলছে আলাইকা, মারহাবা বলেন না, আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। এই আলম একরাম, ভালো করে সালামের অধ্যায় পড়বা। নবীজিকে সালাম দিছে, এখন সালামটা আমরা যেই উড়ি আল্লাহ, ও অমুসলিম, ও কালেমা পড়ছে, ও তো আমার চাইতে বুঝুন করে, আরে ও তো ইমানই নাই, ও কিসের কালেমা, ও কোরআন পড়ুক পড়ুক, কিছু আসে যায় না, ও তো ইমানই নাই। জয় বলেন ঠিক কিনা? মুসলমান হওয়ার পূর্ব শর্ত তো ইমান, কথা বলেন না কেন? পূর্ব শর্ত কি? ইমান। ও তো ইমানই নাই, ও কি কোরআন পড়বো আর কি হাদিস পড়বো? মিষ্টি মিষ্টি কথা কইলে আরবি বললেই কি মক্কা মদিনার কুত্তাও আরবি বলতে পারে। এখন ও আরবি মুখস্থ করছে, দুইটা তিনটা আয়াত মুখস্থ করছে, এটা আয়া ফটফট করে কয় করে, আর মুসলমানকে চাইতেও জ্ঞানী বেশি, কোরআন পড়ছে, হাদিস পড়ছে। আরে পুরা কপাল, ও তো ইমান নাই, ওর আর কিসের কোরআন আর কিসের হাদিস, ও তো ল্যাংটা। মানে অজু দেয়, একজন অজু করতেছে, কথা বুঝেনি? বান্দা যখন ইরিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার রব্বুল আলামিন বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিছে। যারা বলেন মারহাবা। ওরে মুসলমান, গভীর মনোযোগ, বাড়িতে নিয়ত করছো জান্নাতের বাগানে যাব, যখন তুমি ঘর থেকে পাটা বাইর করলা, তোমার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন মুসলমান শুনে নাও, জীবনে কত সগীরা গুনাহ করলাম, ছোট ছোট গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিছে। এরে মুসলমান, এত বড় একটা নিয়ামতের বাগান, ইসলামী সম্মিলনের ময়দানে আপনারা যারা আসতে পেরেছেন, মুসলমান শোনো, এরে মুসলমান শুনে নাও, শোনো গো, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, কত নামাজ জীবনের শেষ ছেড়ে দিলাম। ও বাজানেরা শুনে নাও, জীবনে তো এক ওয়াক্ত নামাজ কাজা দিলাম, ৮০ খুতবা পরিমাণ জান না। ওরে মুসলমান, এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলে এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আমার ভাষা বোঝেন? মাগুরা জেলায় বাড়ি, তো আপনাদের জামালপুরের মানুষ, ভাষা এক না। আমার দেশের ভাষা আর আপনার দেশের ভাষা, তবু চেষ্টা করতেছি আপনাদের ভাষায় কথা বলার জন্য। বাকিটা কেমনে হবে জানি না। এর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ও যুবক, আর কোন নবী পাইবি না রে মুসলমান, শুনে নাও, কিন্তু তওবার দরজা খোলা আছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান থেকে খালি জায়গা পর্যন্ত, জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছ। বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দার অন্তরের ভিতরে যখন কবরের ভয়, অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, ও মুসলমান, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কত একটা নিয়ামত পাইছেন দেখছেন। আহা, ষষ্ঠ বাৎসরিক মাহফিল,
6টা বছর সগীরা গুনাহ মাফের সুযোগ পাইছেন, কবিরা গুনাহ মাফের সুযোগ পাইছেন। এরপরও যদি আপনি জাহান্নামী হয়ে যান, পাপ হয়ে যায়, মনে করেন কপাল খারাপ, কপাল খারাপ। কারণ রব্বুল আলামিন এই ময়দানের ভিতরে যখন বান্দা ভুল বুঝতে পারে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আগামী দিন আপনার আমার সূর্যোদয় হবে, কেউ বলতে পারেন? আমার বাজানরা কেউ বলতে পারেন? ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কে কে? একটু হাত তোলেন। আপনার আমার পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। চলে বলেন ঠিক কিনা? বিপদ আসতেছে, সুসংবাদ না দুঃসংবাদ? কেউ বলতে পারেন? জোরে বলেন না, কেউ বলতে পারেন? এখানে বয়ে আসেন, খবর আসলে তোমার বিবি মারা গেছে, তোমার ভাই স্ট্রোক করছে, তোমার ভাইয়ের চাকরি হয়ে গেছে, তুমি সোনার একটা খনি পাইছো, কি খবর আসবে? মানে পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে পৃথিবীর কেউ বলতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার এই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না। রাত শুরু করে মুসলমান 8টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে আমার আপনার জীবনে, কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, কখন যেন মালাকুল মউত চলে আসে রে বাজান। এই দুনিয়ার মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, এই মরণ রোগের ওষুধ পাইলাম না। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনের ভিতরে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। কেন এত দাম, কেন এত অহংকার, কেন এত মুসলমান তাকাব্বুরি? জীবনের প্রথম কাপড় পরিধান করেছ অন্যের হাতে, আবার শেষ বিদায়ের কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। এত কেন ভাব, এত কেন দাম, এত কেন মাস্তানি, এত কেন অহংকার? জীবনের প্রথম কাপড় পরেছ মানুষের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড়টা পরতে হবে অন্যের সাহায্যে। এই হলো আপনার আমার জীবন, এই হলো আপনার আমার জিন্দেগি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নিজের হাতে কাপড় পরে কিটা কিটা বিদায় দিবেন? দেখিনি কেউ আসেন? আসেননি কেউ? তাহলে আপনি পরের বিরুদ্ধে মামলা করেন, মানুষের বিরুদ্ধে গীবাত করেন, মিথ্যা মামলা দেন। আজকে এক ভাই আর এক ভাইয়ের ঘরে থাকতে দেন না, ঘর থেকে লুটপাট করে নিচ্ছেন, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি মারতেছেন। ও ভাই, আপনি তো আমার কাফন পরাবেন, আপনি আমার জানাজা পড়বেন, আপনি আমাকে কাফন দাফন করাবেন, আপনি আমাকে লাশটা বহন করবেন। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষটা তো কোনোদিন কোনো ভাইকে কষ্ট দিতে পারে না। যে আমাকে প্রথম কাপড় পরাইছিল আমার মা চাচি খালারা, আর শেষ বিদায়ে কাপড় পরাবে যদি আমি পুরুষ হই, পরাবে আমার বাপ চাচারা, আর যদি বেটি হই আমার আপনজন যারা আছে এরাই আমার কাপড় পরাবে। তা আমার নিজের কাপড় নিজের পরার ক্ষমতা নাই, তা আমি আর একজনের পিছে লেগে লাভ কি? কথা কয় না। কষ্ট পাচ্ছেন? কথা বোঝা যায় বাজান? কথা বোঝা যায়? এই ছাত্ররা, তোরা একটু কথা বলিস। তোরা কথা বললেও তোরা ছাত্র মানুষ, ওয়াজ শিখতে হবে, প্রতিটা বক্তা হতে হবে। তোদের মতো কালে আমিও মাদ্রাসার ছাত্র যখন থাকতাম,
খোদার কসম, খোদাকে সাক্ষী রেখে বলতেছে, আমার মহল্লায় যত মাহফিল হতো আমি সামনে বসতো, যত আগে হোক স্কুল ছুটি নিয়ে পালাইয়া চলে যেতাম, মাদ্রাসা পালাইয়া এর সামনে বইতাম আর কইতাম আল্লাহ ওই বক্তা ওয়াজ করে আমিও বক্তা হব। বক্তা ওয়াজ করতো, বক্তার সাথে মুখ নাড়াইতাম, বক্তার সামনে প্র্যাকটিস করতাম। রব্বুল আলামিন কবুল করছে, আজকে বক্তা হয়েছি। আমিও চাই আজকে প্রতিটা সন্তান বাড়িতে বক্তা, দরকার কি আপনারাই বক্তা হবেন, আপনার ছেলে জানাজা পড়বে, আপনার ছেলে ওয়াজ করবে। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই সমস্ত নক্ষত্রগুলো, এই জন্য আমাদেরকে শিখতে হবে। তোরা না বলবি, অহংকার বাদ দিয়ে যেমনি মাটির ভিতরে বইছস, তদ্রূপ রব্বুল আলামিন যেন তোদের উপরে রহমত দান করে। জোরে বলুন আমিন। মদিনা চাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা চাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা এই মদিনার পাগলের আগো কিছু কথা বলে যায়, নবীর একজন পাগল, গরিব মানুষ, দিন মজুরি, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, কিন্তু নবীর জন্য পাগল হয়ে গেল। প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত জামাতে নামাজ আদায় করে, আর ওই মসজিদের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ ওই মদিনা কত সুন্দর, ওই মদিনার মাটি গুলো কত দামি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। মুরব্বীর মনে বড় জল্পনা কল্পনা, আপনাদের মতো মুরব্বী প্রতিদিন নামাজ শেষ করে আব্বা জান যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে, ছেলে ডাক দেখো আব্বা জান, মুসল্লিরা সবাই বাইর হয়ে আসলো, আপনি বাইর হন না। কয় বাজান রে, আমার মনে চায় মদিনায় যাইতে, আমার মন চায় রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে, কারণ নবীজির রওজা যে জিয়ারত করে মাসুমের মাসুম হয়ে যায়। আজকে সহসভাপতি মুসলমান, সভাপতি দুজনই হাজি মানুষ, মক্কা মদিনা জিয়ারত করে আসছে। মুসলমান শুনে নাও, এর মদিনার মাটি গায়ে লাগবে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানিরও হয়, মদিনার পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, পাথরে পাথরে বেশকম আছে, মাটিতে মাটিতে বেশকম আছে। ওরে মুসলমান গভীর মনোযোগ, ওই যুবক কান্দার বলে আব্বা জান আপনি বাইরে আসেন, আর ওই মুরব্বী চোখের পানি ছেড়ে কান্দার বলে আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। যারা যারা মদিনায় যেতে চান, নবীর পাগল, মদিনার রওজা জিয়ারত করতে চান, আমার সামনে আস্তে আস্তে আলোচনায় যান। যেটা আমার আলোচনার সাবজেক্ট দিছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী, আমি ওর মধ্যে যাওয়ার আগে একটু আপনাদেরকে আমি মদিনার পাগল বানায় আসি, একটু মহব্বতে বলেন আমার মনে বড়, আরো জোরে বলেন আমার মনে বড়, এই সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি,
প্রত্যেকের মন চায় না মদিনায় যেতে? মন চায় না? কার কার একটু হাত তুলবেন দেখি, কার নবীর দেওয়াটা দেখতে মন চায়? সবারই চায়, মন চাইতে, জোরে বলেন ঠিক কিনা? আহা, নবীর রওজা হজ করতে কার না মন চায়? যে গরিব তারও মন চায় যদি মদিনা যেতে পারতাম, জোরে বলেন ঠিক কিনা? রে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় যাব মদিনায়, আমার মনে বড়। এর ছেলে ডাকতে বলে, আব্বু, মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে গেল, ইমাম সাহেব বাইর হয়ে গেল, তুমি কেন বসে বসে কান্দো রে আমার আব্বু? বাবা কান্দার, চোখের পানি ছেড়ে কান্দার, বলে বাজার, আল্লাহ আমারে টাকা দেয় নাই, কিন্তু মনটা দিছে মদিনার জন্য। পাগল আমি, যদি একবার যদি আমারে পাখা দিত রব্বুল আলামিন, আমি উড়িয়া সাগর পাড়ি দিয়ে নবীদের রওজার উপরে পড়তাম, মনটা ভরিয়া নবীর রওজা দেখতাম, জীবনের গুনাহ মাফ করে কবরে যাইতাম।